বর্তমানে ভাই এসি ফ্রিজের যে দোকান, সৌদি আরবে যে মেকানিক্যাল যে দোকান, এই এসি ফ্রিজের দোকানের অবস্থা খুবই খারাপ। যারা বাংলাদেশ থেকে এসি ফ্রিজের দোকানের ব্যবসা করে বা মেকানিক বা ইন্ডিয়ান, যারাই বর্তমানে এসি ফ্রিজের দোকানে দেশে 5-10 বছর আগে যেমন চলতো, বর্তমানে এসি ফ্রিজের দোকান ভাই তেমন চলে না সৌদি আরবে। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে দোকান বেশি হয়ে গেছে। একটা মার্কেটে বা একটা এলাকায় যদি আগে এসি ফ্রিজের 5টা দোকান ছিল, আর সে দোকান হয়ে গেছে 15টা। কাস্টমার ভাগ হয়ে গেছে, কাস্টমার আগের মতো আর আসে না। আগে একটা এসি সারলি 200-250 রিয়াল অনায়াসে পাওয়া যেত, 300 রিয়াল একটা মোটর চেঞ্জ করলে 350 রিয়াল পাওয়া যেত। এখন 250 রিয়ালে 200 রিয়ালেও ঠিক করে না। এরকম অনেক আছে কোম্পানিতে ডিউটি করে আইসে ওই মানুষের সৌদিকে বাড়ি বাড়ি যায় এসি নামায় ঠিক করে আবার উঠে দেয়, এইভাবে অনেকে কাজ করে। তো সব মিলে এসি ফ্রিজের দোকানদারকে সৌদি আরবে বর্তমানে অবস্থা খুব খারাপ। তারপর ধরেন আপনার এসি ফ্রিজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাত্র 2-3 মাস যখন সৌদি আরবে প্রচুর গরম থাকে, তখন এই এসি ফ্রিজের দোকান মোটামুটি বা ভালো চলে, কাজটা একটু থাকে। কিন্তু পরবর্তীতে পুরো টাইমই শীত আর গরম নেই, মিডিয়াম গরম। সৌদি আরবে মাত্র 2-3 মাস বড় গরম থাকে, এরপর শীত, ঠান্ডা, মানে তেমন গরম নেই। এই টাইমটা আসলে কাজও এরকম নিমিঝিমি হয়ে যায়। এবারে সৌদি আরবে যারা আসতে চাচ্ছেন এসি ফ্রিজের কাজ শিখে এই দেশে, আসলে এখন বর্তমানে দোকানে সৌদি আরবে আর আগের মতো কাজ নাই। মেকানিক চাহিদা কমে যাচ্ছে। আগে হয়তো চাহিদা ছিল, এখন আছে, তবে ওই যে আগের মতো 5-10 বছর আগে যেরকম চাহিদা ছিল ভাই, এখন আর সৌদি আরবে ওরকম চাহিদা নাই। চাহিদা অনেক কমে গেছে। ধরেন আগে আপনার একটা এসি মেকানিক সবসময় কাজের পর থাকতো, এখন সবসময় বসা। এই যে আমি দোকানে সন্ধ্যাতে এখন রাত 12টা বেজে গেছে, বসা, কোনো কাজ নাই, একটা কাজও নাই। তো সব এই আমাদের এই জেদ্দার যতগুলো দোকান আছে আমাদের এই পাশ দিয়ে, সব দোকানের এই একই অবস্থা, কোনো কাজ কাম নাই, সবাই যার যার মতো বসে। এই হচ্ছে এসি ফ্রিজের কাজের বর্তমান অবস্থা।